শক্তিগড় থেকে টিফিন করার পর, মানে ব্রেকফাস্ট করার পর এখন বেরিয়ে পড়লাম সিউড়ির রাস্তা ধরবো, বোলপুর সিউড়ি সার্ভিস লেনে যাচ্ছি। এক্ষুনি হাই রোড ধরবো ডাইরেক্ট সিউড়ি, বোলপুর সরি। খালি ট্রাক। এখন 136 কিলোমিটার বাকি ম্যাসেঞ্জার ড্যাম যেতে। তাড়াতাড়ি করে ম্যাসেঞ্জারে গিয়ে পৌঁছাই। চলো। যত বোলপুরের দিকে এগাচ্ছি আস্তে আস্তে গ্রিনারি আরো বেশি হয়ে যাচ্ছে। রাস্তা আপাতত মোটামুটি ভালো, মোটামুটি ভালো মানে ভালোই, বেশ বেশ ভালো। আমরা সার্ভিস লেন নিয়ে নিলাম, NH কে ছেড়ে দিয়ে গিয়ে একটা কাট আউট আছে, সেখান থেকে আমাদেরকে ইউটার্ন মেরে লেফট সাইডে ঢুকতে হবে। চলে এসছে কাট আউটের জায়গা। আমাদেরকে টাউনের ভেতর দিয়ে গিয়ে রাস্তা ধরতে হবে। মফস্বল এরিয়া ছিল যখন ঢুকলাম, এখন পুরো ফাঁকা রাস্তা, দু সাইডে ক্ষেত আর ক্ষেত, যতদূর যাচ্ছে দিগন্ত পুরো ক্ষেত। এদিকে ওই মালগাড়ি দাঁড়িয়ে আছে একটা, মানে ওই সাইডে হচ্ছে রেল লাইন, ওই দূরে মালগাড়ি দাঁড়িয়ে আছে। ওই রেল লাইনটা দেখলাম। এই এখন আমরা রেল গেট ক্রসিং করতে চলেছি একটা। চলো, ক্রসিং হয়ে গেছে। জ্যাম কি, জ্যামটা কাটাই আগে। জায়গাটা ঢালু রাস্তা ছিল। আমরা সবে বোলপুর ঢুকবো করছি। সাইডে কত কত ফুল চাষ করছে। জাস্ট ভিউটা দেখো। এই যে লেনটা ছাড়লাম, বাম্পার আর বাম্পার, প্রায় 50 পিস বাম্পার পার করে এসেছি মনে হচ্ছে। শিউড়ি 44, তারাপীঠ 70, বোলপুর 12। চলো বোলপুর ঢুকছি। হাই রোড পেলাম এতক্ষণ পরে, একটুখানি টানা যাবে। পুরোটাকে বাইপাস করে দিয়েছে একদম, নিচের টাউনটাকে মানে নিচের গ্রামটাকে একদম টানা ব্রিজ করে দিয়েছে। ভালো করেছে এটা। হাই রোডটাকে ছেড়ে দিলাম, এবার দেখি আমার রাস্তা কেমন কে জানে। যাওয়া যাক। রাস্তা আগের রাস্তাটা আপাতত ভালো, কিন্তু একটু বাম্পার বেশি ছিল। এখন শিউড়ি 42,
বোলপুর 10 মানে 2 কিলোমিটার ব্রিজ ছিল এটা। নিচে নদী গেছে, কি নদী এটা ঠিক জানি না। এক সাইডে তো পুরো চর পড়ে গেছে, এই সাইডে কিছুটা জল আছে। ব্রিজটার হাল খুব একটা ভালো না। ব্রিজ শেষ, দু সাইডে গাছে ভর্তি। এই সাইডে মানে একটা রিসর্ট তৈরি হয়েছে, পুরো সেম সাইজের কটেজ। কটেজ স্টাইলেই বানিয়েছে না ঘর বানিয়েছে কে জানে, ঠিক বলতে পারছি না। হ্যাঁ, নম্বরিং করা আছে, তাহলে ঘরই হবে। চলো, শিউড়ি 37 কিলোমিটার, বোলপুর 4 কিলোমিটার। আমরা এখন শান্তিনিকেতনের ভেতর দিয়ে যাচ্ছি। আরে বাম্পার বাম্পার! এখানে আসলে এই একটা জিনিস আমার সব থেকে বড় বিরক্তর জিনিস, বাম্পার। সব কিছু ভালো, একটা জিনিসই খারাপ, কি বাম্পার। কিন্তু যা সুন্দর রাস্তা, ও বট গাছের ঝুড়িটা নেমেছে, দেখো কিরকম। রাস্তা আর শেষই হতে চাইছে না, এখনো পর্যন্ত 62 কিলোমিটার, 10টা বাজতে চললো। প্রথমত রাস্তা মাঝে মধ্যে খারাপ হয়, তারপর হচ্ছে ট্রাক, তারপরে হচ্ছে বাম্পার। মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে খারাপ, কিছু করার নেই। আর এই গাছটা কেমন ভূতের মতন দাঁড়িয়ে আছে। মাসানজোর 38 আর তারাপীঠ 47। বাম্পারের দেশ বীরভূম। ক্যামেরাতে ঠিক বোঝা যাবে না, এখান থেকে পুরো একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো ঝাড়খণ্ডের পাহাড়ের রেঞ্জ। ক্যামেরাতে কিছু বোঝা যাবে না, কিন্তু খালি চোখে যা লাগছে, একদম আভা, একদম লাইট পাহাড়ের রেঞ্জটা। কাছে গেলে পুরো ভিডিওটা স্পষ্ট করে উঠবে। এখনো 50 মিনিটস, 32 কিলোমিটার বাকি ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাতে। এই বাম্পার জন্য আমাদের টাইম লেট হলো। বাম্পার, খারাপ রাস্তা। আর মাঝে মধ্যে ভালো রাস্তা, এখানে স্পিড লিমিট 20, তো 20-তে যদি গাড়ি চালাই পৌঁছাবো কবে? কালকে কি পৌঁছাবো? কি অবস্থা! রাস্তা ডাউন আপ দুটোই আছে, এখান থেকে পুরো ডাউন রাস্তা। আর এই রাস্তায় যারা ব্যাক করবে পুরো আপ পাবে। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন ঝাড়খণ্ডে ক্রস করলাম। সব গাড়িগুলোকে চেকিং করছে, কিন্তু আমাদের চেকিং ফ্রি। দুমকা 48 কিলোমিটার, বাসুকিনাথ 71। আমরা বাসুকিনাথের হয়ে যাব দেওঘর 114। দেওঘরই ঘুরে আসা যাক তাহলে। আগে ম্যাসেঞ্জার তো যাই, তারপর দেওঘর দেখছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। একদম মাখম রাস্তা, একটু একা বেঁকা রাস্তা। গ্রামে যেরকম রাস্তা যেরকম হয়, পুরো স্ট্রেট নেই, দেখতে লাগছে স্ট্রেট, একটু আঁকা বাঁকা আছে। এরকম রাস্তা আমি পুরুলিয়াতে যেতে গিয়ে পেয়েছিলাম। স্ট্রেট তো দেখাচ্ছে, একটা নদী ক্রস করতে হবে। চলো আগে যাই। আমরা এখন ক্রস করতে চলেছি ময়ূরাক্ষী নদী, যেই নদীটার ওপর
এই ম্যাসেঞ্জার ড্যামটা তৈরি হয়েছে এই নদীকেই বাদ দিয়ে, মানে এই নদীরই জলটা সংরক্ষণ করে ম্যাসেঞ্জার ড্যামটা। আরে আরে ওরে ওরে, এক সাইডে পুরো চর পড়ে গেছে, এই সাইডেও চর। ঝাড়খণ্ডের রাস্তা পুরো উঁচু নিচু একবারে। গরুর পাল দেখো কত। হর হর মহাদেব। একটা গরু ছুটে গেছে, পালাতে পালাতে আস। পাহাড়ের রেঞ্জ স্টার্ট, আর মাত্র 13 কিলোমিটার বাকি ম্যাসেঞ্জার ড্যাম আসতে। তোমার রাইট সাইডে পুরো পাহাড়ের রেঞ্জ। ওই যে 1 2 3 4 অনেকগুলো চূড়া দেখা যাচ্ছে। ড্যামটা পড়ছে দুমকা জেলার মধ্যে, ঝাড়খণ্ডের দুমকা জেলাতে। তো আমরা ঢুকবো। মাটির বাড়ি, টিনের চাল, কিছুটা আবার কি একটা জানি দিয়েছে ঢালাই। পেছনে পাহাড়ের রেঞ্জ চলে আসলাম, ওই সাইডে পাহাড়ের রেঞ্জ। আমরা আবার এখন একটা খালের মতন নদীটা পার করবো। ও ফ্যান্টাস্টিক, দুর্দান্ত লাগছে জায়গাটা। জাস্ট ভিউটা দেখো। ওই সাইডে কিছু গরু ঠরু আছে, এখানে ড্যামের জল কিছুটা ছেড়েছে, এই সাইড থেকে ড্যামের জলটা আসছে। হ্যালো, দাদা ডাকে, দেখি কি বলে। বলো। হ্যাঁ, মেন জায়গায় কি করবো? আচ্ছা ঠিক আছে।